तो कैसे हैं आप लोग। তো যাই হোক, কিছুদিন হয়ে গেল আমি আমার চ্যানেলে অ্যাক্টিভ ছিলাম না, তো খুব কষ্ট করে হয়তো একটাই ভিডিও আপলোড করেছিলাম লাইক অ্যাটিটিউডের। ওকে, সো যাই হোক, এবার থেকে রোজ নতুন কিছু শিখতে পারবেন আপনারা। সো আজকের ভিডিওটা আমরা একটু অন্য ধরনের ভিডিও ক্রিয়েট করব, লাইক প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, সো এই ভিডিওটাই মেক করব। সো এই ভিডিওটা একটা আমাদের এই সাবস্ক্রাইবার সেন্ড করে বলছিল যে এই ধরনের ভিডিওগুলো কীভাবে ক্রিয়েট করতে হয় একটা ভিডিও দিতে। সো চলুন আজকে দেখে আসি যে এই ধরনের ভিডিওগুলো কীভাবে খুব সহজেই মেক করা যায়। আর হ্যাঁ, যারা যারা আমাকে ভিডিও সেন্ড করেছিলেন আর সেই ভিডিওগুলো টিউটোরিয়াল নিয়ে আসতে বলেছিলেন, সো ফাইনালি সেগুলোরও আমি টিউটোরিয়াল দিয়ে দেবো। সো কিছুটা সময় ধরে থাকবেন, কারণ এক এক করে আমি মেক করে দেবো। ওকে, তো চলুন ভিডিওটা শুরু করা যায়। তো অ্যাট ফার্স্ট আপনাদেরকে কী করতে হবে, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আপনাদেরকে প্রয়োজন পড়বে সাবজেক্ট। মেন সাবজেক্ট হিসেবে কোন ফটোটা আপনারা রাখতে চান সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, দেন সেখানে কিছু হাইট কাউন্ট অ্যাড করে শ্যাডো ক্রিয়েট করতে হবে। ওকে, আমি এত বকছি কেন, সরাসরিভাবে দেখিয়ে দিলেই তো হয়। ওকে, সো চলুন আমি দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালি। সো প্রথমত আপনারা কী করবেন, আপনাদের ফোনে থাকা পিকচার অ্যাপটি ওপেন করে নেবেন। আর পিকচারে যদি কাজটা না করতে পারেন তো আপনারা কী করবেন, গুগল পেয়ে যাবেন। ওকে, সো গুগলে আসার পর এখানে লিখে নেবেন রিমুভ বিজি। ওকে, সো ফার্স্ট যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে আপনারা কী করবেন, এই যে প্রথমে যে ওয়েবসাইট রয়েছে এটাতে ক্লিক করবেন। হ্যাঁ, সো এখানে ক্লিক করার পর আপনাদেরকে একটা নিউ পেজ ওপেন হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন, সো এখানে আপনাদেরকে কী করতে হবে, আপলোডের ইমেজ অপশান পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। দেন এরপর আপনারা যে সাবজেক্টটা রাখতে চান মেইন ফটো হিসেবে, ওকে, তো আপনাদেরকে সেই ফটোটা এখানে সিলেক্ট করতে হবে। তো চলুন আমি দেখে নিচ্ছি আমি যে মেইন সাবজেক্ট হিসেবে ফটোটা রাখতে চাই সেই ফটোটা। সো আপনাদেরও কী করতে হবে, সেই মেইন ফটোটা সিলেক্ট করতে হবে। তো চলুন আমি ফটোটা খুঁজে নিচ্ছি, নাও আপনারাও কী করবেন, সেই ফটোটা নিয়ে নেবেন। অলরাইট, সো আমরা কিন্তু আমাদের মেন সাবজেক্ট হিসাবে এই প্রোডাক্ট নিয়ে নেব। সো কিছুক্ষণ আপনাদেরকে ওয়েট করতে হবে। আর আপনাদের যদি ইন্টারনেট ফার্স্ট থাকে, হ্যাঁ, তাহলে এটা কিন্তু খুব শীঘ্রই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। সো আমার এখানে একটু ইন্টারনেটের সমস্যা হয়ে থাকে, প্রায় আপনারা হয়তো শুনেই থাকবেন। সো আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করে নেব। ওকে, অলরাইট, সো কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদের দেখতে পাচ্ছেন এই সাবজেক্ট যেটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পর নিচের দিকে লক্ষ্য করুন, এই যে নীল কালারের লেখা রয়েছে ডাউনলোড। তো ডাউনলোডে ট্যাপ করুন, নাও এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখুন ডাউনলোড হয়ে গেছে। ওকে, দেন এরপরে ব্যাক করে নিন। অলরাইট, সো ব্যাক হয়ে যাওয়ার পর এবার আপনাদের যে কাজটি করতে হবে, চলে আসুন পিকচারে। ওকে, সো পিকচারে আসার পর আপনারা কী করবেন, এই যে প্লাস আইকনে ক্লিক করে এডিট ফটো এটাতে ক্লিক করে নিতে হবে। এরপর আপনারা কী করবেন, যে ফটোটা ব্যাকগ্রাউন্ড সাবজেক্ট মেইন সাবজেক্ট যে ফটোটা ছিল ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন, সেই ফটোটা আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমরা কী করব, সরাসরিভাবে এই যে এখানে ক্লিক করব ব্যাকগ্রাউন্ডে, দেন এখান থেকে ট্রান্সপ্লেটটা সিলেক্ট করে নেব। লাইক এরপর আপনাদেরকে কী করতে হবে, যে এই ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন সেই ফটোটা আপনাদেরকে এখানে নিয়ে আসতে হবে। তো এইগুলোকে এই টুলসগুলোকে বাঁদিকে স্লাইড করেন, তো আপনাদের অ্যাড ফটোর অপশান শো হয়ে যাবে। লাইক এই যে এখানে ক্লিক করুন। নাও এরপর আপনারা কী করবেন, যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা বা সাবজেক্টটা আপনারা রিমুভ করলেন ব্যাকগ্রাউন্ড, সেটা ফটো নিয়ে নেন। তো আমি নিয়ে নিয়েছি ফটোটা। দেন এরপর আপনারা কী করবেন, এটাকে একটু প্লেস করে নেবেন নিজের মনের মতো করে। অলরাইট, প্লেস হয়ে গেছে। তো এরপর আপনারা কী করবেন, এই যে স্টিকারের অপশান পেয়ে যাবেন, এই যে এটা, হ্যাঁ, এখানে ট্যাপ করুন। তো এখানে ট্যাপ করার পর সার্চ বারে যান, দেন এখানে সার্চ করুন 𝙈𝙤𝙘𝙞, HEARTCROWN, 𝙈𝙤𝙘𝙞। ওকে, সো 𝙈𝙤𝙘 সার্চ করা মাত্রই দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এখানে অজস্র 𝙈𝙤𝙘 চলে আসবে, যেগুলো অ্যাড করলে কিন্তু আপনাদের ভিডিওর কোয়ালিটিটা দেন দেখতে খুব ভালো লাগবে। ওকে, তো আপনারা কী করবেন, এখানে অনেকগুলো 𝙈𝙤𝙘 পেয়ে যাবেন। লাইক আপনারা আপনাদের পছন্দের মতো যে 𝙈𝙤𝙘গুলো নিতে চান, তো সেই 𝙈𝙤𝙘গুলো আপনাদেরকে এখানে অ্যাড করতে হবে। লাইক আমি আমার পছন্দের মতো এইটা নিয়ে নিচ্ছি।
সো আপনারা কী করবেন, আপনাদের পছন্দের মতো যেটা হবে সেটা নিয়ে নেবেন। তো আমি এটাকে আমার মাথার ওপর বসিয়ে নিচ্ছি। ওকে, অলরাইট। সো যাই হোক, এবার দেখতে ভালো লাগছে। তো আপনারা আপনাদের পছন্দের মতো করে নেবেন। সো আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর আপনাদের সাবজেক্ট মানে ফটোটায় ট্যাপ করবেন, দেন এগুলোকে সাইডে স্লাইড করতে হবে। তো সাইডে স্লাইড করার পর এখানে অপশান পেয়ে যাবেন বর্ডারের, এই যে এটা বর্ডার। ওকে, তো বর্ডারে ট্যাপ করুন। লাইক বর্ডারে ট্যাপ করা মাত্র আপনারা যে কালারের বর্ডার দিতে চান, তো দেখতে পাচ্ছেন এই যে সাইডে সাইডে সাদা বর্ডার হয়ে গেছে। তো এর অ্যামাউন্টটা আমি ফুল 0 করে দিলে দেখেন আমাদের বর্ডার হয়নি, মানে এটা ফুল রিমুভ হয়ে গেল। তো এখানে আপনারা কি করবেন, কিছুটা বাড়িয়ে দেবেন, লাইক 7 কিংবা 8 পর্যন্ত করে নেবেন, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। তো এরপর আপনাদের এখানে পছন্দের মতো যে কালারটা হবে, হ্যাঁ মানে অনেকেই রয়েছে মেয়েদের তো পিঙ্ক কালার মানে বেশি পছন্দ। তো আপনারা আপনাদের পছন্দের মতো যে কালার হবে সেই মানে বর্ডারটা দিয়ে দেবেন। ওকে, লাইক আমি কিন্তু এখানে আমি সাদাটাই সিলেক্ট করছি, দেন এরপরে হার্ট কাউন্টটা একটু ওপরে করে নিচ্ছি। অলরাইট, তো দেখতে পাচ্ছেন এতটুকু কাজ আমাদের শেষ হয়ে গেছে। না এরপর আপনারা কি করবেন, এখানে যদি শ্যাডো ইউজ করতে চান তো শ্যাডোটাও ইউজ করতে পারবেন। তো শ্যাডো ইউজ করার জন্য এগুলোকে সাইডে স্লাইড করুন, এই যে শ্যাডোর অপশান পাবেন এইটা, শ্যাডোতে ট্যাপ করুন। তো শ্যাডোতে ট্যাপ করার পর পজিশনে যান, এটাকে ফুল 100 করে দিন, ওপরেরটাকেও ফুল 100 করে দিন। দেন এরপরে অ্যাডজাস্ট যেটা রয়েছে এটাকে বাড়াতেও পারেন, দেখতে পাচ্ছেন বাড়াতেও পারবেন। ওকে, তো ফুল বাড়িয়ে নেবেন, তারপরে টিক করে দেবেন। দেন টিক করার পর এই যে ওপরের দিকে লক্ষ্য করুন তীর আইকন পাবেন, এখানে ট্যাপ করলে এটা গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। লাইক আপনাদের পিকচারের কাজ শেষ। দেন এরপর আপনাদের ফোনে থাকা ইনশট অ্যাপটি ওপেন করে নিন। ওকে, তো ইনশট অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে, ভিডিও সেকশনে ট্যাপ করে নিউয়ে ট্যাপ করে নিন। ওকে, সো নিউয়ে ট্যাপ করার পরে এবার আপনাদেরকে কী করতে হবে, আপনাদের যতগুলো ফটো রয়েছে, ওকে মানে যে ফটোগুলো আপনারা ইউজ করতে চান এই ভিডিওটায়, তো সেই ফটোগুলো আপনাদেরকে এখানে এক এক করে অ্যাড করতে হবে। ওকে, তো যাই হোক আমি এখানে এক্সাম্পল হিসেবে দেখে নিচ্ছি। তো আমি যে ফটোগুলো ইউজ করতে চাই, তো আপনারা কি করবেন, আপনাদের পছন্দের মতো যে ফটোগুলো রয়েছে মানে যে ফটোগুলো দিয়ে আপনারা আজকের এই ভিডিওটা মেক করতে চান সেই ফটোগুলো নিতে হবে। সো আপনারা যত বড় সং নিতে চান আপনাদেরকে ততগুলো ফটো অ্যাড করতে হবে। তো চলুন আমি ফটোগুলো অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। সো আমি ফটোগুলো নিয়ে নিচ্ছি। প্রথমত আমি ফটো সেকশনে এসে আমি ফটোগুলো নিয়ে নিচ্ছি। অলরাইট, আমি চলে আসছি ফটো সেকশনে। ওকে, সো আপনারা কি করবেন, ফটোগুলো নিয়ে নেবেন। লাইক চলুন আমি এখান থেকে আমার পছন্দের মতো ফটোগুলো অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অলরাইট গাইস, তো আমি এখানে কিন্তু আমার পছন্দের মতো বেশ কিছু ফটো আমি সিলেক্ট করে নিয়েছি। নাও এরপর আপনারা কি করবেন, আপনাদের যে ফটোগুলো দিয়ে ভিডিও ক্রিয়েট করতে চান সেই ভিডিও ফটোগুলো অ্যাড করে নেবেন, দেন নিচের টিক আইকনে ক্লিক করে দেবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি ফটোগুলো কিন্তু এখানে অ্যাড করে নিয়েছি। তো এরপর আপনাদেরকে কি করতে হবে, প্রথমত এখান থেকে আপনাদেরকে একটা এক্সপেক্ট রেশো সিলেক্ট করতে হবে যে আপনারা কোন রেশোতে এই ভিডিওটা মেক করতে চান। তো বেসিক্যালি অনেকগুলো রেশো হয়ে থাকে, টিকটক রেশো হয়ে থাকে, ইউটিউব রেশো হয়ে থাকে, রিলসের রেশো হয়ে থাকে। ওকে, তো আমরা কি করব, রেশো ক্রিয়েট করার জন্য এই যে দেখুন কর্নারে ক্যানভাসের অপশান পাবেন, ক্যানভাসে ট্যাপ করে নিন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রেশো দিয়েছে, অনেকগুলো। তো আপনারা কি করবেন, এখান থেকে দেখে নেবেন যে কোন রেশোতে আপনারা এই ভিডিওটা মেক করতে চান। তো আমি এখান থেকে 1:1 যেটা রয়েছে এই যে এটাতে ট্যাপ করব। তো এটাতে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে ফটোটা রয়েছে সেটা কিন্তু 1:1 শেপে চলে এসেছে। তো তারপরে কি করতে হবে, এই যে এই লাইনটা রয়েছে এটাকে ফুল বাড়িয়ে দিন। তারপরে এই যে ডাবল টিক যেটা রয়েছে এই যেটা, এখানে ক্লিক করে অ্যাপ্লাই টু ওয়ালে ট্যাপ করে নিন। না এরপরে দেখতে পারবেন আপনারা যে ফটোগুলো নেবেন সমস্ত ফটো আপনাদের কিন্তু 1:1 ক্রিয়েট হয়ে যাবে, আপনাদেরকে আর করতে হবে না এক এক করে। তো এরপর আপনাদের যে কাজটি করতে হবে, মানে আপনাদেরকে এবার ফটোর লেন্থ সিলেক্ট করে নিতে হবে যে আপনারা ফটো লেন্থটা কতটুকু পর্যন্ত সং অনুযায়ী রাখতে চান। তো আমি প্রথমত কি করব, মিউজিকটা অ্যাড করে নেব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা কোথায় আমরা মানে ফটোগুলো কত বড় রাখতে চাই। তো মিউজিক অ্যাড করার জন্য আপনারা মিউজিকে ক্লিক করবেন, না এরপরে আরেকবারও মিউজিকে ট্যাপ করবেন। তো আমি ভিডিও থেকে মিউজিকটা এক্সট্র্যাক্ট করব, মানে যে ভিডিওটা আমাকে সেন্ড করা হয়েছিল সেই ভিডিওটা থেকে আমি মিউজিকটা এক্সট্র্যাক্ট করব। লাইক এরপর আপনাদের কি করতে হবে, মানে আপনাদের কাছে যদি কোনো পছন্দের মতো সং হয়ে থাকে, মানে এই সং ছাড়া অন্য সং যদি দিয়ে ভিডিওটা মেক করতে চান তো সেই সংটাও ইউজ করতে পারবেন। ওকে, তো আমি এই যে এখানে ক্লিক করব, দেন এরপর আমি কি করব, সেই ভিডিওটা নিয়ে নেব, দেন এরপরে টিক করে দেব। দেখতে পাচ্ছেন আমরা এটা কিন্তু কাজ করে নিয়েছি। ওকে, তো এতটুকু হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কি করতে হবে, এই যে টিক করে দিন। নাও আমাদের মিউজিক কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, সো হয়ে গেছে।
তো এরপর আপনাদেরকে কী করতে হবে, এগুলোকে সাইডে স্লাইড করুন। তো সাইডে স্লাইড করার পর আপনাদেরকে কী করতে হবে, এই যে এখানে দেখুন এফেক্টের অপশান পেয়ে যাবেন, এফেক্টে ট্যাপ করুন, তারপরে আরেকবার অ্যাড এফেক্টে ট্যাপ করুন। এরপর আপনাদেরকে কী করতে হবে, চলে আসতে হবে ফ্লেমে। ওকে, সো যাই হোক সেই এফেক্টটা কোথায় ছিল মানে আমি জানি না, আমি দেখে নিচ্ছি। তো হয়ে গেল, অলরাইট। এই যে আপনারা চলে আসবেন এই যে সেকে। ওকে, তো সেকে আসার পর এখানে দেখতে পারবেন মুভমেন্ট লেখা রয়েছে, এই যে মুভমেন্ট, এই যে এটা। ওকে, তো এটা আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এটা সিলেক্ট করার পর আপনারা কী করবেন, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন ফটোর মতো একটা মানে অপশান রয়েছে, এটা কিন্তু বেশি বেড়ে যাবে যদি এটা ইউজ করেন। এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো এটা কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন, এটা আপনাদের পছন্দের মতো। ওকে, কত ছোটো নিতে চান। তো আমি এটাকে ফুল বাড়িয়ে নিচ্ছি, দেন টিক করে দেবো না। এরপর আমাদের কী করতে হবে, ওখানে যেটা মুভ ডাউন হয়েছিল সেখানে আমাদের ফটোটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গিয়েছিলো। আর যখনই এই ফটোটা এই যে এটা দেখতে পাচ্ছেন এটা উঠছিল, তখন এটা কিন্তু কালারিং হয়ে গেছে, মানে ন্যাচারাল যে কালারটা থাকে ফটোর সেটা হয়ে থাকে। তারপর মুভ আপের সময় আবারও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়। তো এর জন্য আপনাদেরকে কী করতে হবে, একটু মানে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো সেটা ক্রিয়েট করার জন্য আপনারা কী করবেন, এই যে এফেক্টে ট্যাপ করুন, তারপরে এই মুভমেন্টটাকে কিছুটা কমিয়ে দিন, লাইক এই যে দেখুন এতটুকু করে নিন। ওকে, এতটুকু ঠিক রয়েছে। দেন এরপর আমরা কী করব, আমাদের এই যে যেখানে ফটো উঠছে এই যে এতটুকু পর্যন্ত যাব, তারপরে এখানে ফটোটা ট্যাপ করব। দেন ফটোটা ট্যাপ করার পর এগুলোকে সাইডে স্লাইড করে স্প্লিট করে দেবো। আর স্প্লিট করার প্রথম অংশ যেটা রয়েছে সেটাতে ট্যাপ করব। দেন এগুলোকে সাইডে স্লাইড করে ফিল্টারে যাব। দেন এই যে অ্যাডজাস্টের অপশান পাবেন, অ্যাডজাস্টে ট্যাপ করুন। তারপরে এই যে শুধুমাত্র স্যাচুরেশনে এসে এটাকে ফুল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিন। ওকে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। অলরাইট গাইস, তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবেন, যেটাকে স্প্লিট করবেন। ওকে, তো আমি ভুলবশত আমরা আগের পার্টটাকে স্প্লিট মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিয়েছি। তো আমরা এই আগের, সরি গাইস, हो जा भाई क्या कर। ओके ওকে, অলরাইট। তো এখানে চলে এসেছি না। এরপরে ফিল্টারে যাব, দেন অ্যাডজাস্টে যাব। দেন এখান থেকে শুধুমাত্র স্যাচুরেশনের যেটা রয়েছে এটাকে ফুল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো। না এরপরে ঠিক করে দেন। নাও দেখেন এই যে এটা প্রথমত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে, তারপর এটা কালারিং হয়ে যাবে, তারপরে কিছুটা এগোবে। দেন এরপর আপনাদের এটা কিন্তু এই যে এখান থেকে আপনাদেরকে এটা স্প্লিট করে দিতে হবে। তো স্প্লিট করে নিয়েছি। তারপর বাকি অংশ যেটুকু রয়েছে এটাকেও আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হবে। তো এর জন্য আবারও ফিল্টারে ট্যাপ করুন, তারপর অ্যাডজাস্টে যান। দেন এরপরে শুধুমাত্র স্যাচুরেশনে গিয়ে এটাকে ফুল বাড়িয়ে দিন, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিন। এরপরে দেখুন এই যে এই এফেক্টটা ক্রিয়েট হবে আপনাদের, মানে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা। এটা প্রথমত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রয়েছে, কিছুটা ফটো এই যে দেখুন এখানে ন্যাচারাল কালার হয়ে গেছে, তারপর আবার উঠবে, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। ওকে, তো এরপর আমি ফটোর লেন্থটা প্রথমত কিছুটা কমিয়ে দিচ্ছি, তাহলে বেস্ট হবে। ওকে, একবার প্লে করে দেখি। অলরাইট, খুব সুন্দরভাবে আমাদের হয়ে গেছে গাইস। তো এই প্রসেসটা আপনাদেরকে কি করতে হবে, সমস্ত ফটোতেই অ্যাপ্লাই করতে হবে। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আর একটা করে, তাহলে আপনাদের হয়তো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা কি করব, এতটুকু রয়েছে, সেম প্রসেসে ফিল্টারে ট্যাপ করব, এফেক্টে যাব, তারপর আমরা সেকে যাব। দেন এখান থেকে এই যে অলরাইট সেকে না ফ্লেমে আসবেন, ফ্লেমে আসার পরে এই যে মুভমেন্ট এটা সিলেক্ট করে নেব, না এটাকে বাড়িয়ে নেব, দেন ঠিক করে দেবো। তারপর এটাকে একটু কমিয়ে নেব। অলরাইট, তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা অ্যাড হয়ে গেছে। তো এরপরে সেম একই প্রসেস, শুধুমাত্র কিছুটা এগোবেন। অলরাইট, এতটুকু। তারপরে এটাকে আমরা কি করব, স্প্লিট করে দেব, আগের অংশটুকুতে যাব, এরপরে ফিল্টারে ট্যাপ করব, না এখান থেকে অ্যাডজাস্টে গিয়ে শুধুমাত্র স্যাচুরেশনে যাব আর এটাকে ফুল ব্ল্যাক করে দেবো, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো। তারপর ঠিক করে দেব, কিছুটা এগোবো আমরা। অলরাইট, আমাদের আগের পার্টটা হয়নি, তারপরের পার্টটা হয়ে গেছে। তো যাই হোক আমার একটু প্রবলেম হচ্ছে। তো আপনারা কী করবেন, সেম এই প্রসেসটা ফলো করে নেবেন। নাও এরপরে আপনাদের কিন্তু কাজগুলো হয়ে যাবে। ওকে, তো আমি চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মানে সমস্ত কাজগুলো করে নিচ্ছি। দেন এরপর আমি আপনাদেরকে লিরিক্সটা ক্রিয়েট করতে দেখিয়ে দিচ্ছি। ওকে, সো গাইস আমি এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই ফটোগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমি করে নিয়েছি। যেভাবে আমি আপনাদেরকে দেখালাম সেম ওইভাবে করে নেবেন আপনাদের মিউজিক বিট অনুযায়ী। ওকে, এই যে দেখুন আমি প্লে করে দেখাচ্ছি। ওকে,
সো গাইজ এরকম করে আপনাদেরকে করে নিতে হবে। দেন এরপর আপনারা কী করবেন, লিরিক্স ক্রিয়েট করার জন্য কী করবেন, টেক্সে আসুন। দেন আমি টেক্সে ট্যাপ করে নিচ্ছি। তারপর আরেকবার টেক্সে ট্যাপ করুন। তারপর আপনাদেরকে কী করতে হবে, আপনাদের সং অনুযায়ী লিরিক্স লিখে নিতে হবে। তো প্রথম লিরিক্স হচ্ছে আমাদের তাকালি তুই কালি তুই আমি হঠাৎ। ওকে, দেন এরপর এই যে কালার অপশানে ট্যাপ করুন। না এখান থেকে আমার গ্লোটা একটু বেশি দেওয়া রয়েছে, আমি এটাকে কমিয়ে নিচ্ছি। না শ্যাডোতে আসবো, শ্যাডোটা একটু বাড়িয়ে নেব। অলরাইট, দেন এরপর আপনারা কী করবেন, ফন্ট যদি দিতে চান পছন্দের মতো, তো 𝐴 ট্যাপ করুন। না এখান থেকে আপনাদের যে ফন্টগুলো রয়েছে সেই ফন্টগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি এগুলো ফন্ট ইউজ করে রেখেছি, মানে অ্যাড করা আছে আমার। সো আপনারা যদি অ্যাড করতে না পারেন, এই যে দেখুন এখানে ডাউনলোডের অপশান পাবেন, এখানে ট্যাপ করুন। না এরপর আপনাদের যে ফোল্ডারে মানে ফন্টগুলো ডাউনলোড করা থাকবে সেই ফোল্ডারে চলে যাবেন। নাও দেখতে পাচ্ছেন এগুলো আমার হচ্ছে ফন্ট ডাউনলোড করা। দেন যেটা মানে ফন্ট ইম্পোর্ট করতে চান ইনশটে, তো সেই ফন্টে ট্যাপ করা মাত্রই আপনাদের ফন্টটা কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে। ওকে, দেন এরপর অ্যানিমেশনে আসুন। না এখানে দেখতে পাচ্ছেন অজস্র অ্যানিমেশন রয়েছে। সো যে অ্যানিমেশনটা আপনারা দিতে চান, এই যে দেখতে পাচ্ছেন এটা দিলে এই অ্যানিমেশন হবে, এখানে দিলে এই যে দেখতে পাচ্ছেন এরকম অ্যানিমেশন হবে। সো আপনাদের যে পছন্দের মতো যে অ্যানিমেশনটা হবে টেক্সটের, সেই অ্যানিমেশন দিয়ে দেবেন। সো আমি এই অ্যানিমেশনটা দিয়ে দিচ্ছি, দেন টিক করে দেবো। দেন এটাকে একটু ছোটো করে নেব, তারপরে এই যে সাইডে রেখে নেব। ওকে ওকে, দেন এতটুকু হয়ে যাওয়ার পর এবার আপনারা কী করবেন, মেইন যে সাবজেক্টটা আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলেন সেটা আপনাদেরকে এখানে অ্যাড করতে হবে। তো সেটা অ্যাড করার জন্য কী করবেন, সো আমরা প্রথমত আমাদের প্রিভিয়াস ভিডিওটা দেখে নিচ্ছি, কারণ আমাদের এই যে অলরাইট, তো ঠিক রয়েছে, মানে এটা আমাদের অবজেক্টটা আগে রয়েছে। তো এর জন্য আপনাদেরকে কী করতে হবে, প্রথমত এই যে লিরিক্সগুলো ক্রিয়েট করে আপনাদেরকে এক এক করে লিরিক্সগুলো ক্রিয়েট করে নেবেন মিউজিক অনুযায়ী। তো আমি সেটা করছি না, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে ভিডিওটা এক্সপোর্ট করে নিন। অলরাইট, সো আমাদের এখানে কিন্তু ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে। ওকে, সো ভিডিও এক্সপোর্ট হয়ে যাওয়ার পর ব্যাক করেন। তো আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি। তারপরে আরেকবার ভিডিওতে ট্যাপ করে নিউয়ে ট্যাপ করুন। দেন এরপরে যে ভিডিওটা এক্ষুনি সেভ করলেন মানে ইনশট থেকে, সেই ভিডিওটা নিয়ে নিন। দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছি আমরা। তো এখানে আর একটা আমরা কাজ করব, এই যে ক্যানভাসে যান, এটাকে একটু মানে মাইনাস করে নিন, -18 বা কিছুটা করে নিন। অলরাইট, আমি -23 করে নিচ্ছি, দেন টিক করে দিয়েছি। না এরপর আমরা কী করব, এই যে পিআইপির অপশান পাবেন, পিআইপিতে ট্যাপ করুন। এরপরে ওয়ালে ট্যাপ করুন, যেটা মানে ক্রিয়েট করেছিলেন পিকচার দিয়ে কিছুক্ষণ আগে, সেটা নিয়ে নিন। দেন এরপরে এই যে এটাকে এখানে প্লেস করে নিন। তো এটাকে যদি আরও বড় করতে চান তো বড় করে নিন। না এরপরে এই যে এখানে প্লেস করে নিন, মানে যেখানে প্লেস করতে পারেন আপনাদের মন মতো করে নেবেন। ওকে, না এরপরে দেখেন সো দেখতে পাচ্ছেন গাইস, খুব সুন্দরভাবে আপনাদেরকে কিন্তু সেম এই মানে প্রসেসটা ফলো করে আপনাদেরকে এই ধরনের ভিডিওগুলো মেক করতে হবে। ওকে, সো আই হোপ গাইস এই ভিডিওটা দেখে আপনাদের ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। সো যান এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করে আপনাদের সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করেন। সো ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য আবার সেভে ট্যাপ করে আরেকবার সেভে ট্যাপ করলে আপনাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো হোপ গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে কোনো পরবর্তী টপিকের ওপর। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ মাই অলরাইটি ফ্যামিলি।